শুধু তাই নয়, যখন তাকে ছেড়ে দেওয়া হবে জমিনের উপরে, ভালো লোক যে প্রথমে তাকে ঘুমিয়ে দেওয়া হলো, ওই লোকটাকে আবার উঠানো হবে। উঠার পর ইদা উলিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন কবরে রাখা হয়, মাইয়াতকে যখন কবরে রাখা হবে, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আসবে। কবরে এসে বলবে, ফায়াকুলানে, তারা বলবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনখানা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যারা ভালো ব্যক্তি হবে তারা সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন দেব, উত্তর দেবে। যখন বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। মা দীনুকা, ওহে তোমার দিন কি ছিল, কোন দিনটাকে তুমি প্রাধান্য দিয়েছিলে, যদি সে ইসলামকে মেনে চলতো, তখন বলবে দিনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে, মাহাদার রাজুল, এই লোকটাকে বলো। সঙ্গে সঙ্গে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন যখন করে দেবে, প্রথম 4 নম্বরটাকে প্রশ্ন করা হবে, বলো ওহে পবিত্র আত্মা, এটা তোমার দ্বারা কি করে সম্ভব হলো? সঙ্গে সঙ্গে বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, কিতাব পড়ে তার উপর আমি ঈমান এনেছি, ঈমান এনে আমি বাস্তবায়ন করেছি। তখন বলবে, ওই জন্য তুমি খবর, এই যে প্রশ্নের উত্তর তুমি দিতে পেরেছ, ঘুমিয়ে যাও। আমার আল্লাহ বলবেন, বাস বাস, ও বান্দাকে সুন্দর করে ঘুমিয়ে দাও, জান্নাতের দরজাটা খুলে দাও। তার শরীরে দুনিয়ার মানুষ ওকে মাত্র সাদা কাপড় পরিয়েছে, সাদা কাপড় পরিয়ে তারা মাটি দাফন করেছে। আল্লাহ বলছে, না না ফেরেশতা, সাদা কাপড় নয়, দুনিয়ার মানুষ না হয়ে সাদা পোশাক পরিয়েছে। ওই আমার ফেরেশতা, ওই লোককে, আমার আসল বান্দাকে, খাঁটি বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজাটা ওপেন করা দাও। যখন শুয়েছে সে জান্নাতের আভাস, সুন্দর আরামদায়ক সুগন্ধ, আরামদায়ক পরিবেশের উপরে তার দৃষ্টি সীমা পর্যন্ত থাকবে এবং সে ঘুমিয়ে যাবে। আর যদি মন্দ হয়, যদি দুনিয়াতে নাফরমান হয়, আল্লাহকে মানেনি, তখন যাকে বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে, হা হা লা আদরি, হা হা হায় হায় আফসোস, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, শুধু হায় আফসোস করবে। ওমান মা দীনুকা, তোমার দিন কি, একই কথাই আফসোস। ওমান নাবিয়ুকা, তিনটি প্রশ্ন পারবে না, ফেলিয়ার হয়ে যাবে বন্ধুরে, সে আর উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন, পাঠাবেন। ফেরেশতাটাকে চোখে দেখে না, কানেও শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না, ওই রকম ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতা কি করবে? তারাতে একটা হাতুড়ি থাকবে, যেই হাতুড়ির ওজন, যেই হাতুড়ির মাপ যদি একটা পাহাড়ের উপরে মারা হয়, ওই পাহাড় ছিটকে উড়ে যাবে, পাত্তা পাওয়া যাবে না। সেই রকম ওজনের আপনার কিনা হাতুড়, যে হাতুড়ে পাহাড় বিক্ষিপ্ত হয়ে যাবে, সেই হাতুড় দিয়ে আপনাকে মারা হবে। ইবনে মাসউদ বলছেন, ইন্নাল মাউতা লা ইউআদিবুনা ফি কুবুরিহিম, যখন কবরে লাশকে রাখা হয়, সে চিৎকার করে, এতটা চিৎকার মারে, এতটা মারে চিৎকার, হাত্তা আন্নাল বাহাইমা লা আসওয়াতাহুম, বিষ্ণু বলছেন, পৃথিবীর যত কীট পতঙ্গ আছে, জানোয়ার আছে, সবাই শুনতে পাবে, এবং মানুষ আর জিন শুনতে পাবে না। বাকি যত গরু, মহিষ, বিড়াল, যত প্রাণী আছে, কবরে আযাব শাস্তি শুনতে পাবে। এতটা চিৎকার করবে যে ফেরেশতাটা মারবে, চোখও দেখবে না, কানেও শুনবে না। হাজি, কানে যদি না শুনে, চোখ দিয়ে দেখলে তো একটা মায়া হবে যে লোকটা কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে নাকি। কিন্তু এমন ফেরেশতা, চোখ দিয়ে দেখতেও পাই না, কানেও শুনতে পাই না, মানে কালা বোবা দুটোই। আর ওই ফেরেশতা মারবে। আর ফেরেশতা মানে জানেন, ফেরেশতা বেটা ছেলেও নয়, বেটি ছেলেও নয়, এমন ফেরেশতা, ওকে খিদেও লাগে না,
হ্যাঁ জি, একটা প্রশাসন পুলিশ যদি কোনো আসামিকে ধরে, তো যখন রাতটা থামতে পারে না যে সালাকে ক্রসিং থেকে খুঁজে বেড়াচ্ছি তাই না, যখন ওকে আচমকা কোনো জায়গায় পেয়ে নিবে তো আর তুলবেও, তো বলছে তোকে এবার পেয়েছি জুট করে পিটবো। যখন ওই আসামিকে যখন বাঁধবে বা টানবে, তো প্রথমে একদম জুটপাত করে পিটে কি পিটে না, তো প্রথম চান্স পিটে এক ধরনের 100 পাওয়ার, তো প্রথমে 100 পাওয়ার যে মারতে গলতে গলতে যখন 50 করবে, তো শেষের পাওয়ারটা কি 100 পাওয়ার হবে? হবে জি, খাইতে আবার বলে পানি খাইতে আবার পিটাবো সালাকে, হবে না। কিন্তু ফেরেশতার খিদা নেই। এই ফেরেশতা কেমন, এর কোনো ক্লান্তি নাই, খিদা নাই। আপনাকে যখন মারা হবে আপনি চিৎকার করবেন, বাপরে মারে, আল্লাহ আল্লাহ করে চিৎকার করবেন, ফেরেশতা কোনো মতে শুনতে পাবে না, এমন করে মারবে আপনি মাটির নিচে চলে যাবেন, আবার আপনাকে তৈরি করা হবে, আবার আপনার মধ্যে রূহ ঢুকিয়ে দেওয়া হবে, আবার আপনাকে আযাব প্রয়োগ করা হবে, আপনার বাঁচার কোনো কায়দা নাই। কবরে আপনাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি প্রয়োগ করতে খেতে থাকতে হবে। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। খুবই কঠিন আযাব। এবার চলেন আজ ভালো লোকের আযাব হবে। কবর এমন একটি জায়গা, আপনাকে কি বলবো, ভালো লোক মানে কি, মানুষের মধ্যে যদি কোনো ত্রুটি বিন্দু থেকে যায় তাও আপনাকে শাস্তি পেতে হবে। তো বলবেন কেমন সাহেব, এত ভালো, বেশিরভাগ ভালো কাজ করবো তো সামান্য পাপের লেগাও কবরে পাকড়া করতে হবে? হ্যাঁ, সামান্যর জন্য আপনাকে কবরে পাকড়া হতে হবে। হাদিস চলেন, হাদিস দিচ্ছি এবার আপনাকে। কি হাদিস? বিশ্বনবী বলছেন, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী কতটা সাহাবীকে ভালোবাসতেন, যেই সাহাবীর নাম হচ্ছে সাদ বিন মুআয। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। যখন সাদ দোয়া করতেন, আল্লাহ তুমি জিনিসটা কবুল করো, আল্লাহ সঙ্গে সঙ্গে সাদের দোয়াকে কবুল করতেন। এমন একজন সাহাবী, একজন বিখ্যাত সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। সাদ বিন মুআয যেদিনকে মারা যায়, যেদিন তিনি মারা যায়, তিনি বিশ্বনবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সেদিনকে জমিন কম্পিত হয়েছিল, জমিন কম্পিত হয়েছিল। যেদিন সাদ বিন মুআয মারা যায়, সেদিনকে জমিনটা কম্পন শুরু হয়েছিল। কোন নবীর ব্যাপারে কিন্তু বর্ণনা পাওয়া যায় না যে জমিনটা কম্পন হয়েছিল, কিন্তু সাদ যেদিন মারা যায় সেদিনকে জমিনটা কেঁপে উঠেছিল। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাকে খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, যেই সাদের জন্য ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছিলেন, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছিলেন। এরপরও বিষ্ণু বলছেন, এরপরেও সাদকে কবরে চেপে ধরেছে, কবরে এমন ভাবে চেপে ধরেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে কবরে সাদকে কবরে চেপে ধরেছে। তিনি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ 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 করতে লাগলেন। বিশ্বনবীর অভ্যাস, বিশ্বনবী যখন কোন দাফন করতেন বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, ভাই তোমরা এই কবরবাসীর জন্য তোমরা দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরিবেশটা পুরো উল্টা হয়ে গেছে। আপনাদেরকে মৌলবি বুঝাতে পারনি না, আপনারা বুঝতে পারনি, আল্লাহ জানে। হাজি, আপনারা যে মাইয়াতকে দাফন করেন, দাফন করার পর চলে আসেন বাড়ি, জি দোয়া করেন এদিকের লোক। এখন বলবেন যে কি ঝামেলাতে ফেলবেন না, ঝামেলা নয়, বুঝার টেকনিক একটু বুঝাটা অন্যদিকে চলে গেছে। বিষ্ণু বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, কখন নবী বলেছেন যখন সম্পূর্ণ দাফন হয়ে গেছে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো।
দেখবেন মাটি দিয়ে মানুষ পালিয়ে যায়, মাটি দিয়ে পালিয়ে যায়, দোয়া পর্যন্ত করে না, সম্পূর্ণ কমপ্লিট হয় না, দিয়ে দিয়ে পালিয়ে যায়। কমপ্লিট যতক্ষণ না হবে আপনি মাটি দিলেও নেকি পাবেন না, একটা নেকি পাবেন, এক উহুদ সমান নেকি পাবেন, এক উহুদ পাহাড় সমান নেকি পাবেন, এক কিরাত সমান আপনি নেকি পাবেন। কিন্তু দুই কিরাত যদি আপনাকে নিতে হয়, দুই উহুদ পাহাড় সমান যদি নেকি নিতে হয়, তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর আরেকজন সাহাবী ছিলেন, সেই সাহাবী বলেছিলেন যে আমি যখন মারা যাব বেচারা খবরদার তোমরা যাবে না। যেমন একটা উটকে জবাই করলে মাংস বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ভাগ বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের পাশে থাকিও। কিন্তু আমরা মুসলমান উল্টা বুঝলাম কি, যে মাটি দিয়ে দুয়া নেই তো পালে, খালি এটাই বুঝে লেছে যে খালি মূল খালি রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আপনি বলবেন আমিন, তো আপনার কি লাভ হলো? মৌলবি খালি কাঁদছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বুঝে ঠিক বের আব্বার লেগে মনে হয় দোয়া করছে আমিন, মৌলবি খালি চোখের পানি ফেলছে। তো মুসলমান তুমি জানলে না রব্বিরহামহুমা তোমার বাপের লেগে লাগেনি, ওর বাপের লেগে লেগেছে। তুমি শুধু আমিন বলছো না, না তুমিও তোমার ভাইয়ের কবরে দাঁড়িয়ে যাও, আরবিতে বলতে পারো না, তুমি বাংলায় বলে দাও আল্লাহ তুমি আমার বাপ ভাইয়ের উপরে রহম করো, আল্লাহ তুমি আমার বাপের উপরে রহম করো, এর সুন্দিরও করো, প্রশ্নের উত্তরে অটল রাখো, এই দোয়াটা করো আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার বাপের উপরে আমার রহম করো, আল্লাহ যে মারা গিয়েছে আমার আত্মীয়স্বজন রহম করো, এই দোয়াটা পারো অন্তত আল্লাহ তুমি ক্ষমা করো রহম করো, এই কথা তো বলতে পারবেন, বলে তারপরে বাড়ি যান। কিন্তু না, কবর কমপ্লিট হয় না সব বাড়ি, যে যে এদিকে কমপ্লিট হচ্ছে ঘর ভাত খাওয়া হয়ে গেছে বাড়তে, এরকম ভাবে, এরকম না, পরিবর্তন বুঝতে একটু উল্টা শিখে গেছি আমরা। না, আপনি নিজে দোয়া করুন, দোয়া করে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি বাড়ি যান একটু দোয়া করে। কিন্তু না, আমরা পুরো উল্টা। বিশ্বনবী ইস্তাগফিরুল্লাহ এই দোয়া বলতে বলতেন, সবাইকে দোয়া করতে বলতেন, সেদিনকে কিন্তু এই কথা আর বলছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শব্দ এরকম চেঞ্জ কেন হয়ে গেল? ওরে সাহাবীরা রে, সাতকে চেপে ধরেছে, সাতকে পর্যন্ত কবর ছাড়েনি, তাকে চাপ প্রয়োগ করা হয়েছে, এরপরে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। তার মানে কবর এমন একটি জায়গা সাহাবী পর্যন্ত রেহাই পেল না। আমরা তো সাধারণ মানুষ, কেন 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 কেউ কেউ বলেছেন ওই সাহাবীর অপবিত্রতার ব্যাপারে একটু হয়তো ত্রুটি ছিল, কিংবা তার স্ত্রীর সঙ্গে কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল, এই কারণে হয়েছে। কিন্তু হাদিসে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে, বিশ্বনবী বলছেন যে বিশ্বনবী বিকাবরাইনি ফাকালা, বিশ্বনবী দুইটা কবরের পাশ দিয়ে গেলেন, ফিকামরাইনি ফাকালা ইন্নাহুম্মা লা ইউআদিবান, এবং বললেন এই কবরে শাস্তি হচ্ছে, এই দুইটা কবরে শাস্তি হচ্ছে, ওয়া মা ইউআদিবানি ফিকাবিরিন, বড় কোনো পাপের কারণে শাস্তি হচ্ছে না, এমন কোনো কাবিরা গুনাহ করেনি, কি কারণে শাস্তি হচ্ছে? আম্মা ফেরেশতা কালো বর্ণের, একদম দেখতে নোংরা, এমন দেখতে খারাপ ভয়ঙ্কর ফেরেশতা আসবে, তখন ওরা এক কি নিয়ে আসবে, আর কাপড় নয়, চট নিয়ে আসবে, চট নিয়ে এসে বলবে দাও, দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ হবে, বের হবে, ওপরে নিয়ে যাবে, সবাই বলে কার ছি 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 ছি, এত দুর্গন্ধ, কার আত্মারে, কোয়ার বেটার আত্মা, উলমার ইবনে ফুলাদ, উমুকের বেটা উমুক, বেঈমান মাস্তানের বেটা মাস্তান, ওর লাশ বন্ধ করছে, বলছে উপরে যখন উঠতে থাকবে উঠতে থাকবে, উঠতে 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 যখন বলা হবে আসমানি দরজা খুলে দাও, তারা বলবে না না,